चलो फर्स्ट क्वेश्चन शुरू करो. A force produces an acceleration of 16 meter per second square in a body of mass 0.5 kg and acceleration of 4 meter per second square. In বইতেই কোশ্চেন ও in another body in another body in another body in another body if both the bodies are fastened together if both the bodies are fastened together if both the bodies are fastened together then how much acceleration will be produced by this force then how much acceleration will be produced by this force. A force produces an acceleration of 16 meter per second square in a body of mass 0.5 kg and an acceleration of 4 meter per second square in another body. If both the bodies are fastened together, then how much acceleration will be produced by this force? করো ঝটপট. Then how much acceleration will be produced if both the bodies are fastened together? If both the bodies are fastened together, then how much acceleration will be produced by this force? করো. টাইম দেবো প্রথম অঙ্ক, তাই একটু বেশি টাইম দিচ্ছি, পরে কিন্তু অঙ্কের টাইমটা কমতে থাকবে সহজ অঙ্ক হলে. 3 মিনিট টাইম দিলাম, ঝটপট করে করার চেষ্টা করো. এরপর থেকে কোয়েশ্চেন লিখবে না, কোয়েশ্চেন ভিডিওতে থাকবে. যা করবে ডাইরেক্ট. কি খাচ্ছিস বাবা, আমাকেও দে, তাহলে ফেলে দিয়ে চুইংগাম টুইংগাম হলে ঝট করে যাও, ঝটপট করো. ফার্স্ট যার হয়ে যাবে বলবে. আমরা আজকে করছি নিউটনস ল এর অঙ্ক. ওকে, উই আর ডুইং নিউটনস লজ অফ মোশন. নিউটনস ল করো. A force produces an acceleration of 16 meter per second square in a body of mass 0.5 kg and an acceleration of 4 meter per second square in another body. If both the bodies are fastened together, then how much acceleration will be produced by this force? বলো. তনুজের জ্বর সেরে কি মারামারি শুরু হয়েছে? তাও ভালো. ফ্যাশন মানে একসাথে জুড়ে দেওয়া হয়েছে, তাই হয় কখনো? মাস সেম হলে তো অ্যাক্সেলারেশন একই হতো. টাইম আর 1 মিনিট. টাইম আর 1 মিনিট. সিজে এখানটা চলে আয়. দেবশিস একটু এগিয়ে যেত. হৈমাবু একটু ডান দিকে চেপে যা, এইখানটা চলে, এখানটা বস.
হ্যাঁ হ্যাঁ সব হবে, অসুবিধা নেই, বসে পড় বসে পড় বসে পড়, অ্যাডজাস্ট কোলে কোলে বসে পড়, হ্যাঁ চটপট, এই তো। চলো নেক্সট কর। হয়েছে? কারুর হয়েছে? আনসার আছে হচ্ছে 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারুর হয়েছে? এনিওয়ান? কারুর হয়েছে? আচ্ছা চলো দেখো, ফার্স্টে আমরা জানবো যে এই অঙ্কগুলো করবো কি করে করবো এটা ফার্স্টে বুঝতে হবে। দেখো বলছে ফোর্স প্রডিউসেস অ্যান অ্যাক্সেলারেশন অফ 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কতটা? তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? ইন আ বডি অফ মাস 0.5 কেজি। মাস কত? 0.5 কেজি। মাস কত? 0.5 কেজি। ফোর্স বার করতে পারবো? তাহলে ফোর্স কি হবে? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। বিদিশা এসছে? ঢোকেনি এখনো, আসবে তাহলে। তাহলে 0.5 ইন্টু 16, তার মানে 8 নিউটন। এবার বলছে সেকেন্ড বডিটা, তার অ্যাক্সিলারেশন কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা ফার্স্ট বডির ক্ষেত্রে গেল। আসি সেকেন্ড বডিতে। তাহলে সেকেন্ড বডির ক্ষেত্রে কি দেখছি? বলছে সেকেন্ড বডির অ্যাক্সিলারেশন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই বলেছে না? সেকেন্ড বডির অ্যাক্সিলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড বডির জন্য ফোর্স তো সেম 8 নিউটন। তাহলে মাস কত হবে? এফ ইকোয়াস টু এম এ। তাহলে এম ইকোয়াস টু এফ বাই এ। এফ কত? 8 নিউটন, এ কত? 4, দ্যাট ইজ 2 কেজি। ক্লিয়ার হয়েছে? এবার দুটো বডি পেলাম, একটা বডির মাস 2 কেজি, একটা বডির মাস 0.5 কেজি। তাহলে দুটোকে একসাথে জুড়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে 2 কেজির বডি, এটা হচ্ছে 0.5 কেজির বডি। এই দুটোর উপরেই ফোর্স দিচ্ছি হচ্ছে 8 নিউটন। তাহলে টোটাল মাস কত? নিশ্চয়ই 2.5 কেজি। তাহলে এটাকে যদি ক্যাপিটাল এম ধরি, তাহলে ফোর্স কি? ক্যাপিটাল এম ইন্টু অ্যাক্সিলারেশন, অর অ্যাক্সিলারেশন কি হবে? ক্যাপিটাল এফ বাই এম। ফোর্স কত? 8 নিউটন বাই 2.5। 2.5 মানে 1/4, তার মানে 8, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 10। তাহলে কত হয়? 8 4 32 বাই 10, দ্যাট ইজ 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে দুটো, একটা 2 কেজি একটা 5 কেজি, দুটো যোগ কত হবে? m1 প্লাস m2। ক্লিয়ার হয়েছে? কারোর কনফিউশন আছে? এনিওয়ান? 2.5 কেজি হচ্ছে একটা বডির মাস 2 কেজি, একটা বডির মাস 0.5 কেজি। দুটো যোগ করে কত হয়? দুটো যোগ করে কত হয়? তাড়াতাড়ি চলে ওখানে অ্যাডজাস্ট কর কোলে কোলে। তাহলে তোটা কথা হবে বাবা, অ্যাডজাস্ট করতে হবে। ঢুকতে পারবি ওখানে? দেখ এখানে কোথায় ঢোকার জায়গা আছে? নেই? একটু পিছিয়ে যেতে বাবা, একটুখানি করে সবাই একটু পিছিয়ে যা, কোলে কোলে ঝটপট। হ্যাঁ হয়েছে ওখানে। তিতিল তুই তাহলে একটু পেছন দিক করে বস, এলভিনের ওখানেই দেখতে পাবি। এখানে জায়গা হচ্ছে কি? হলে চলে আয়, নাহলে এলভিনের আগে গিয়ে বস। তিতিল নাহলে অসুবিধা নেই, ওখান থেকে দেখতে পাবি, দূর থেকে দেখা যাবে। দেখতে পাচ্ছিস তো? অসুবিধা হবে না। ক্লিয়ার হয়ে গেছে? চলো করো নেক্সট। হ্যাঁ এই যে 2.5 মানে কত? আচ্ছা 2.5, 2.5 মানে কি? 25/10 না? তাই তো? কি করলাম এটা? আমি তো উল্টো করেছি, এক সেকেন্ড। না ঠিকই আছে। 2.5 মানে হচ্ছে, আমি তো এটাকে 10/4 বলতে পারি। তাহলে এই নিচে যদি 10/4 করি, তাহলে 8/10/4 করতে পারি। তাহলে কি হবে? 8 ইন্টু 4/10। ক্লিয়ার হয়েছে কথাটা? এটা কিছুই না, ক্যালকুলেশনের ইজি করার জন্য আমরা এইভাবে করি। ওকে? কোয়েশ্চেন কিন্তু কেউ লিখবে না, কেউ কোয়েশ্চেন লিখবে না, ডাইরেক্ট আনসার করবে। প্রিয়াংশী বুঝেছিস এটা? হ্যাঁ হ্যাঁ। ফোর্স ইকুয়ালস টু কি হয়? ফোর্স ইকুয়ালস টু কি হয়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? বুঝতে পেরেছিস? চলো নেক্সট কোয়েশ্চেন করো। এ বয় পুলস a toy having two carriages placed on a horizontal table by applying a force of 1.5 ঠিক এই ছবিটা রয়েছে। at 30 degree
ইন এ ভার্টিক্যাল প্লেন। এবার বলছে যে ক্যালকুলেট অ্যাক্সেলারেশন অফ দ্য 40 গ্রাম ক্যারেজ, acceleration of the 20 gram carriage, tension in the string fastened between the two carriage, show in the figure the forces acting on both separately. করো, আগে ছবিটাকে ড্র করে নাও। অনির্বাণ দেখতে পাচ্ছিস? ওইখান দিয়ে দেখতে না পারে এলভিনের পাশে চলে যাবি, ওখান দিয়ে বেটার দেখতে পাবি। ওই অ্যাডজাস্ট করে নে কোলের উপরে, প্রজেক্টরে কোলের উপরেই করতে হবে, ঝটপট অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখ ওখান থেকে বেটার দেখা যাবে। হয়েছে? ঝটপট বাবা একটু চেপায়, একটু চেপায়। হ্যাঁ বাবা একটু চেপায়। অনির্বাণকে বডিটা ফেলতে দে। দীপাঞ্জন চলো, এই কোয়েশ্চেনের জন্য টাইম দেবো তোমাদেরকে 5 মিনিট। বড় কোয়েশ্চেন, টাইম দেবো 5 মিনিট। করো, ট্রাই করবে, নিজেরা ট্রাই না করলে কিন্তু করতে পারবে না, একটা অঙ্ক করতে পারবে না। করছি নিউটনস লর অঙ্ক। বয় pulls a toy having two carriages placed on a frictionless table by applying a force of 1.5 Newton at 30 degree in a vertical plane. একটা কাগজ দিয়ে, একটা খাতা দিয়ে ওটাকে চেপে দে, দেখ আর পড়বে না এদিকে। বুঝতে পেরেছিস কায়দাটা? পেছন দিক থেকে একটা খাতা দিয়ে চেপে দে। এলভিন হাত বাড়া, পেছন দিকে কর, ইজি হবে তোর জন্য। কর ঝমঝম। Boy pulls a toy having two carriages placed on a frictionless table. স্নেহা চেষ্টা কর। সবাই চেষ্টা করো, সবাই পারবে। 10 1030 হচ্ছে √1/√3। 1030 লাগবে নাকি? বুঝে কর। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো, মাসটা আছে গ্রামে আর ফোর্সটা আছে কিসে? নিউটনে। করো। দু মিনিট আছে। হ্যাঁ, গ্রাম থেকে কেজি বাই 1000। গ্রাম থেকে কেজি অলওয়েজ বাই 1000। এই ধরনের অঙ্কগুলো অনলাইনে করিয়েছিলাম, মনে আছে? তখন ঘুমিয়েছিলে, এখন জেগে জেগে করো। ঝটপট। ফাস্ট ফাস্ট করবি, চেষ্টা করো।
50 সেকেন্ড চেষ্টা করবে, চেষ্টা না করলে কিন্তু করতে পারবে না। প্রথম রিকোয়ারমেন্টই হচ্ছে ইউনিট টু ট্রাই করবে, হোক বা না হোক, ফেল করো, হোয়াট এভার ইট ইজ, ট্রাই না করলে ফিজিক্সের অঙ্ক জীবনে হবে না, সরাসরি ইকুয়েশানে এইসব অঙ্ক হয় না। তোমাকে সবসময় কনসেপ্ট রাখতে। তিতিল হয়েছে, ঝটপট করো। হয়েছে? হ্যাঁ, আনসার √3 দিয়ে আসছে। √3 মানে 1.732, মাল্টিপ্লাই করে নিতে হবে। তো একটাও তো নেই এখানে, ও √3 এসছে, তাহলে 18.7 ইন্টু 1.732 কত আসছে? অনেক বেশি হয়ে যাবে, 8 দুগুণে 36-এর কাছাকাছি। না মনে হয় ঠিক আসেনি, চল দেখা যাচ্ছে, করি তো। এখানে কি আছে অপশানে, মানে এখানে কি আনসারে আছে? মনে তো হচ্ছে না আছে। চলো করা যাক, শুরু করব। হ্যাঁ হ্যাঁ বাবা, আলো জ্বাললে দেখতেই পাবি না, বুঝতে পেরেছিস? আচ্ছা দেখো, বলছে বয় পুলস এ টয় হ্যাভিং 2 ক্যারেজেস placed on a frictionless table by applying a force of 1.5 Newton at 30 degree in a vertical plane। এটার কথা দেখো, তাহলে এইখানে কত ফোর্স দিয়েছে? 1.5 নিউটন। এইদিকে কি হবে? এফ কস 30 না? এফ কস 30 কত হয়? এফ ইন্টু কস 30 মানে √3/2, তার মানে কত হলো? 1.5 ইন্টু √3/2। তাহলে অ্যাকচুয়ালি এই ফোর্স দিয়ে পুল করা হয়েছে। ছবিটা যদি রিড্র করি তাহলে কি দেখছি? এখানে একটা 40 গ্রামের মাস আছে, এখানে একটা 20 গ্রামের মাস আছে, এখানে আমি পুল করেছি 1.5 ইন্টু √3/2 দিয়ে। ক্লিয়ার হলো? অবভিয়াসলি আমি জানি যে টেনশন টি কাজ করবে এখানে। তাহলে যদি 20 গ্রাম হয়, তাহলে 20 গ্রাম মানে 20/100 কেজি। 40 গ্রাম মানে 4/100 কেজি। হ্যাঁ বল, ঠিক আছে। 20/1000 মানে 2/100 কেজি, আর 4/100 কেজি। এই মাসটাকে সাপোজ আমি মাস m1 ধরলাম, এই মাসটাকে মাস m2 ধরলাম। ক্লিয়ার আছে? তাহলে দিস ইজ মাস m1, দিস ইজ মাস m2। পুরো বডিটাই তো একটা অ্যাক্সিলারেশন এ নিয়ে অ্যাক্সিলারেট করবে। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে অ্যাক্সিলারেশন অফ দ্য 40 গ্রাম ক্যারেজ, অ্যাক্সিলারেশন অফ দ্য 20 গ্রাম ক্যারেজ। আগে একটা কথা বল, দুটো বডি কি আলাদা আলাদা অ্যাক্সিলারেট করতে পারে? সমান অ্যাক্সিলারেশন। আমরা আগেই পড়েছি যে অ্যাক্সিলারেশন হয় ফোর্স বাই টোটাল মাস, তাই না? তাহলে ফোর্স কত? 1.5 ইন্টু √3/2, টোটাল মাস কত? 2/100 প্লাস 4/100, তার মানে 6/100। ক্লিয়ার? তাহলে কি করব? 1.5 মানে 3/2, তাই না? তাহলে 3 ইন্টু √3 ইন্টু 100/2 ইন্টু 2 ইন্টু 6। ক্লিয়ার হয়েছে? 6 দিয়ে কাটছি, তাহলে 2 পড়ে থাকে। ক্লিয়ার? এবার দেখো √3/8 ইন্টু 100, তাই না? √3/8 ইন্টু 100। কী করে এটা ক্যালকুলেট করব? কি করে ক্যালকুলেট করব? সুবিধা কীভাবে হবে ক্যালকুলেট করতে? দেখো, এই ধরনের অঙ্ক করার জন্য তোমায় কিছু ট্রিক জানতে হবে। 8 ইন্টু 125 কত হয় বলতো? 1000। এইভাবে ক্যালকুলেট করতে গেলে অনেক সময় লাগবে, যেটা শেখাচ্ছি এইভাবে করবে, ইজি হবে। 8 ইন্টু 125 কত হয়? 1000। আমি কি করব? উপরে 125 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে কত ছিল? √3 ইন্টু 100/8 ছিল তো। 125 দিয়ে মাল্টিপ্লাই করব, 125 দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার হলো? তাহলে 125 ইন্টু √3 ইন্টু 100, 125 ইন্টু 8, তাই হচ্ছে না? 125 ইন্টু 8 কত হয়? 1000। তাহলে এটা কি হবে? 125 ইন্টু √3 ইন্টু 100/1000। দেখ কেটে যায় না, একটা 10 পড়ে থাকে। 125 ইন্টু √3, এইটা আমায় ক্যালকুলেট করতে হবে। তাহলে 1.732 ইন্টু 125,
তোমরা হাতে করবে, আমি হাতে করব না, একটু পরে দাঁড়া, আমি হাতে করব না, কি করব 1.732 ইন্টু 120, তোমরা এটা হাতে করবে, হয় 21.6 216.5, তাহলে উপরে হবে 216.5 বাই 10, দ্যাট উইল বি 21.65 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আগে বলো যে এইটুকু বুঝেছো কিনা, কারোর ডাউট আছে? ক্যালকুলেশনের টেকনিকটা দেখেছিস? হ্যাঁ বল। দুটো মাস আছে, যখন অ্যাক্সেলারেশন বার করব সেটা হয় কি ফোর্স বাই টোটাল মাস। টোটাল মাস কত? 6/100। ফোর্স কত? এইটা f√3/2, তার মানে কি 1.5√3/2, তাহলে ফোর্স বাই টোটাল মাস ইকুয়ালস টু কী হবে? জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এইটা ডাইরেক্ট মাল্টিপ্লাই করেও করা যেত, কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, কারণ 1.732কে 120 দিয়ে ডিভাইড করা চারটিখানে ব্যাপার না, সময় লাগবে বেশি, বাট মাল্টিপ্লাই করা ইজি। সেই জন্য আমরা এই ট্রিকটাকে অ্যাপ্লাই করব। সবসময় উই নিড টু অ্যাপ্লাই সাম ট্রিক্স, যাতে অঙ্ক আমার ইজিলি হয়ে যায়। সিবিএসসি যারা আছো স্পেসিফিক্যালি, এই অঙ্ক কিন্তু সিবিএসসি টাইপের অঙ্ক, তোমায় কিন্তু এইগুলো ক্যালকুলেটার দেবে না করার জন্য, এগুলো হাতেই করতে হবে। তোমাকে এই ট্রিকগুলো মাথায় রাখতে হবে যে এই অঙ্ক করতে গেলে কী করে তাড়াতাড়ি করতে হয়। বুঝতে পেরেছো? অবশ্যই মাল্টিপ্লাই করা ইজি, তো মাল্টিপ্লাই করবে, 10 দিয়ে ডিভাইড করবে, একবারে আনসার চলে আসবে। ক্লিয়ার হলো? ফার্স্টে বের করে ফেলেছি আমরা অ্যাক্সেলারেশন। নেক্সট, তাহলে এটাও বেরিয়ে গেল, এটাই বেরিয়ে গেল, দুটোই 21.6। নেক্সট হচ্ছে দ্য টেনশন ইন দ্য স্ট্রিং ফ্যাসেন্ড বিটুইন দ্য টু ক্যারেজেস, টি বার করতে বলেছে। তাহলে টি কি? টি ইকোয়াস টু m1a না? এইখান থেকে দেখো টি ইকোয়াস টু কী হবে? m1a। বুঝতে পারছো? কারোর কনফিউশন আছে? এই জায়গাটা দেখো, টি ইকোয়াস টু কী হবে? m1a। তাহলে এখানে লিখবো কি? নেক্সট কেস সি, টি ইকোয়াস টু m1a। m1 মানে কি? 2/100। এ কত? এ হচ্ছে 21.65, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে 0, 6 দুগুণে 12 তাহলে 3, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 একে 5, 2 দুগুণে 4, 45.30/100, তার মানে কত হচ্ছে? 0.453 এত নিউটন। দিস ইজ দি আনসার। আনসার দেখো 0.43 এসছে, আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো আমি এবার ক্যালকুলেট করে দেখে নিচ্ছি। সি 5 টু যে 2 হাতে থাকলো 1, 6 2 12 আর 1 33, ক্যারি 1, 2 2 4 আর 1 5, 2 2 4, ঠিকই আছে, ক্যালকুলেশন মিস্টেক নেই। এই 2 2 কত? 2 1 2 আর 1 3, সরি এটা 3 হবে, 43.30, তাহলে এটা হবে হচ্ছে 43.3, যেটা 0.43 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, মিলে গেল। ক্লিয়ার হয়েছে? কারোর কনফিউশন আছে? স্ক্রিনশট নেবে নাকি? নেবে না? ভাবা যায়। আচ্ছা চলো ঝটপট। হ্যাঁ হ্যাঁ, ঝটপট ঝটপট করো। হ্যাঁ হয়েছে। কি লিখবে? টুকবে? টুকতে হবে না, পরের অঙ্ক করো, সব পেয়ে যাবে, রেকর্ডিং হচ্ছে। চলো করো নেক্সট কোয়েশ্চেন। বাবা এত পাতি কোয়েশ্চেনটা দিয়ে দিলাম, অন্য একটা দিলে ভালো হতো রে, ভুল করলাম। আচ্ছা চলো করো। এই কোয়েশ্চেনটার জন্য সময় দেবো 3 মিনিট। তোদের বইয়ের অঙ্ক বই থেকে করিস না, এখান থেকে কর। কোয়েশ্চেন টুকো না। হ্যাঁ এই তো এখানে নাম্বার আছে তো, দাগিয়ে নিবি, সব থাকছে। বইয়ে কিচ্ছু করতে হবে না, বই খোলার কোনো দরকার নেই। এইটা শেখো, অঙ্ক করো। ট্রাই করলে হবে না, তাহলে শিখতে পারবে। ট্রাই করবে না তাহলে কিছু শিখতে পারবে না। The figure shows a massless, frictionless pulley
হ্যাঙ্গিং বাই এ স্প্রিং ব্যালেন্স, ভালো কথা। দ্য ফ্রি এন্ডস অফ এ কর্ড পাসিং ওভার দ্য পুলি ক্যারি 1 kg and 5 kg ওয়েট, ভালো কথা। হুইচ মুভ আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি, will the spring balance reach 6 kg weight or less than 6 kg weight or more than 6 kg weight during the motion of the weights? করো, ঝটপট করো। 1 মিনিট আছে আর। দুটো মাস আছে, একটা 1 কেজি মাস, একটা 5 কেজি মাস। এবার বলছে দুটো মাসই মুভ করছে, সেই অবস্থায় স্প্রিংয়ের যে স্প্রিংটা রয়েছে উপরে লাগানো স্প্রিং ব্যালেন্স, এইটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স। জিজ্ঞেস করছে এই স্প্রিং ব্যালেন্সটায় কত রিডিং দেখাবে, এই স্প্রিং ব্যালেন্সটায় কত রিডিং দেখাবে। প্রগতি চেষ্টা কর, প্রগতি না সপ্তিকা চেষ্টা কর। চেষ্টা না করলে অঙ্ক করতে, সংস্কৃতি চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে বুঝতেই পারবি না যে কি হচ্ছে গল্পটা, শুধু টোকা হয়ে যাবে। সৃজা মঠ চেষ্টা কর। কোনটা বল? স্প্রিং ব্যালেন্স মানে যেটা দিয়ে ওয়েট মেজার করা হয়। কারুর হয়েছে? এনিওয়ান? আচ্ছা চলো করা যাক অঙ্কটা। আমাকে এইরকম একটা স্প্রিং মাস সিস্টেম দিয়েছে, এইখানে আমার একটা স্প্রিং ব্যালেন্স লাগানো আছে। স্প্রিং ব্যালেন্স কিছুই না, একটা ব্যালেন্স যেটা ওয়েট মেজার করে। ওয়েট মেজার করা মানে কি? ফোর্স মেজার করছে না। এবার কি হয়েছে গল্পে, এখানে আমাকে একটা পুলি দিয়ে দিয়েছে, এই পুলির উপরে দুটো মাসকে ঝোলানো আছে, একটা 5 কেজির মাস, একটা 1 কেজির মাস। ক্লিয়ার হয়েছে কথাটা? কোন মাসটা পড়বে, কোন মাসটা উঠবে? 5 কেজি পড়বে, আর কে উঠবে? ভালো কথা। তার মানে এই মাসটা নিচে পড়ছে, তাহলে অবভিয়াসলি এই মাসটা উপরে উঠবে। দুজনেরই কি ওয়েট নিচের দিকে কাজ করবে? তাহলে 5 কেজির ওয়েট কি হবে? 5 কেজিএফ। 1 কেজির ওয়েট কত হবে? 1 কেজিএফ। ক্লিয়ার হলো? খুব ভালো কথা। 1 স্ট্রিং কতগুলি টেনশন? 1 টেনশন। টেনশন সবসময় উপর দিকে কাজ করে, তাহলে এখানে টেনশন টি হলে এখানে কত হবে টেনশন? টি। এই স্প্রিংটা কি মেজার করবে? এই স্প্রিংটা তো এই দুটো টেনশনের সামটা কি মেজার করবে? কারণ স্প্রিং তো ওয়েট দেখতে যাবে না, ও দেখবে আমার দড়িতে কত টান পড়েছে, সেটাকেই ও মেজার করবে। তাহলে স্টার দিয়ে লিখে রাখো স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্স অনলি মেজার্স। আচ্ছা খুব যদি অসুবিধা হয় ওই আলোটা জ্বেলে নে তো একবার, মেঘলিনা একটু উঠতো, ওই পেছনের দুটো বাটিকে জ্বেলে দিত। ওটা না, পেছনের দুটো বাটি, এপাশে একটা লাইট আছে দেখ। হ্যাঁ জল, হ্যাঁ বসে পড়। তাহলে স্প্রিং ব্যালেন্স অনলি মেজার্স the sum of the tension in the strings. Spring balance only measures the sum of the tension in the strings. ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে এ যে মেজার করবে ফোর্সটা, দ্যাট উইল বি টি প্লাস টি, মানে সিম্পল 2t। আগে বার করতে হবে এখানে টি। কি করে টি বার করব? অবভিয়াসলি ও অ্যাক্সেলারেট করবে, তার মানে অ্যাক্সিলারেশন এই দিকে, তার মানে ও উপর দিক করবে, ওর অ্যাক্সিলারেশন উপর দিকে, রাইট? এইটার জন্য ইকুয়েশন তৈরি কর ফার্স্টে।
জিজ্ঞেস করবো আমি সংস্কৃতিকে, সংস্কৃতি এটার ইকুয়েশন তৈরি করতো। ইকুয়েশন তৈরি কর। আচ্ছা হেল্প করছি, নিচের দিকে ফোর্স কত? উপরের দিকে, উপরের দিকে ফোর্স হচ্ছে টেনশনের সমান হয়। নিচের দিকে ফোর্স কত? উপরের দিকে। তাহলে অ্যাক্সেলারেশন তো নিচের দিকে হচ্ছে, ওর মাস কত? 5। তাহলে নিশ্চয়ই 5 ইন্টু এ নিশ্চয়ই হবে 5 kgf মাইনাস টি। কোনো কনফিউশন আছে? 5 ইন্টু এ, তাহলে ওর মাস ইন্টু অ্যাক্সেলারেশন 5 ইন্টু এ কী হবে? 5 kgf মাইনাস টি। ক্লিয়ার হয়েছে? নিচের দিকে ফোর্স কত? উপরের দিকে। যদিও নিচের দিকে পড়ে কে বড়, 5 kgf বড় না টি বড়? যদি নিচের দিকে পড়ে কে বড়, 5 kgf বড় না টি বড়? 5 kgf। তাহলে 5 kgf মাইনাস টি সেটাই 5 হবে না? কারণ ও তো অ্যাক্সেলারেট করছে এ নিয়ে, তো ওর মাস যদি 5 হয় তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন 5 এ। প্রিয়াংশী এটার ইকুয়েশন বানাতো। প্রিয়াংশী জোরে বল। 1a ইকুয়ালস টু টি মাইনাস 1 kgf। কনফিউশন লাগছে? ইজি। তাহলে দুটো ইকুয়েশন পেয়েছি। এখানে কে বড়? দেখ টি আর 1 kgf আছে, যে বড় হবে তার দিকে যাবে না? কে বড়? টি বড় না? তাহলে টি মাইনাস 1 kgf হবে না 1 kgf মাইনাস টি হবে? তাহলে দুটো ইকুয়েশন পেলাম। একটা হচ্ছে 5a ইকুয়ালস টু 5 kgf মাইনাস টি, একটা পেলাম 1a ইকুয়ালস টু টি মাইনাস 1 kgf। আমি কি করব, এটাকে সুন্দর করে লিখব। এটাকে লিখব ঠিক এইভাবে যে ইকুয়ালস টু 1 kgf মাইনাস টি লিখতে পারি না, এই মাইনাস 1 kgf প্লাস টি লিখতে পারি। তো কিছুই না, আমার নিজের সুবিধার জন্য এটা করা। আমি বার করতে চাইছি টি, আমি কি অ্যাক্সেলারেশন বার করতে চাইছি না? তাহলে কাকে বাদ দেবো? অ্যাক্সেলারেশনকে। এখানে 5 এ আছে, এখানে 1 এ, তাহলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 5 দিয়ে। তাহলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে? হ্যাঁ দাঁড়া শেষ করে নি, আমি শুনছি, শেষ করে নি। তাহলে একটা পেলাম ইকুয়েশন 1, আর ইকুয়েশন 2 কি? 1a ইকুয়ালস টু 1 kgf প্লাস টি, এটা হচ্ছে ইকুয়েশন 2। ইকুয়েশন 2কে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমি কি পাই? যে 5a ইকুয়ালস টু মাইনাস 5 kgf প্লাস 5t, তাই পাই না? আর ক্যালকুলেশন করব, তাহলে কি হয় দেখো। তাহলে উপরের 1 নম্বর ইকুয়েশনটাকে লিখছি 5a ইকুয়ালস টু 5 kgf মাইনাস টি, তাই হচ্ছে না? সিম্পল ক্যালকুলেশন, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, রাইট? তাহলে এটা কি হলো? কেটে গেল। 0 ইকুয়ালস টু মাইনাস 10 kgf, 5 মাইনাস 5 প্লাস 1 কত? 6t। और टी কি হচ্ছে? 10 kgf বাই 6, তাই তো? और কাটাকাটি হয় ইকুয়ালস টু 5/3 kgf। যে ফোর্সটা সেটা দুটো টেনশনের সমান, তাহলে এফ ইকুয়ালস টু কী হবে? 2t, 2 ইন্টু 5/3 kgf, তাহলে হবে 10/3 kgf। ফার্স্টে আমাকে বলবে, আচ্ছা আনসারটা একবার মিলিয়ে নিই। 10/3 ওই kgf বা kg ওয়েট একই ব্যাপার। ফার্স্ট হচ্ছে, যদি কেউ এটা বুঝতে না পেরে থাকো আমাকে বলবে, আচ্ছা 10/3 kgf 6-এর থেকে বড় না কম? ছোট। 10/3 kgf 6-এর থেকে বড় না ছোট? 10/3 মানে কি? ছোট। ছোট 10/3 মানে 3 3 9, 3.33। 6 কেজি ওয়েটের থেকে ছোট বা 6 kgf এর থেকে ছোট, তার মানে দিস ইজ লেস দ্যান 6 kgf, এটাই বলে চেয়েছে। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে, প্রথমে কনসেপ্ট যদি কেউ না বুঝে থাকো আগে আমার সেটা বলো। কনসেপ্টের প্রবলেম থাকলে বলো, আমি আরেকবার বুঝিয়ে দেবো। কনসেপ্ট ক্লিয়ার সবার? এনিওয়ান কনসেপ্ট প্রবলেম? নো। ক্যালকুলেশন বুঝতে পেরেছো? হ্যাঁ 5 এটা হলো কারণ আমি দেখি 1 নম্বর ইকুয়েশন না 2 নম্বর ইকুয়েশন থেকে টি বার করতে চাই, তা কাকে বাদ দেবো? এখানে দুটো আননোন আছে, ভালো করে দেখো, প্রত্যেকে দুটো আননোন, একটা এ আননোন একটা টি আননোন। এখানেও দেখো এ আননোন টি আননোন, তাই না? আমি কি চাইছি? আমি তো এখান থেকে টি বার করতে চাই, তাহলে কাকে বাদ দেবো? এ কে বাদ দেবো না?
তো একে আমি কীভাবে বাদ দেবো? এ নিউমেরিক্যালের ভ্যালু সমান আনতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার হয়েছে? ডান? কারোর কনফিউশন আছে? এনিওয়ান? চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ বল বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হবে, বড় হবে, আমরা ইজিলি করব। একই জিনিস, তুই যদি এই এর ভ্যালুটা এখানে বসা, তাহলে এখানে কত হচ্ছে -5 kgf + 5t, আবার টিকো পাশে নিয়ে গিয়ে করতে হবে। এটা ক্লিন দেখায় তাই এভাবে করি, আর কিছুই না। ঠিক আছে, তুই যদি ওইভাবে করতে চাস ওইভাবেও করতে পারিস বাবা, আনসার তোর একই আসবে। এই দেখ, তুই ধর এখানে পুট করছিস, তাহলে 5 ইন্টু এর জায়গায় পুট করলি এই ভ্যালুটা, তাহলে -1 kgf + t ইকুয়ালস টু 5 kgf - t, তাই তো? তাহলে এখানে কি করতে পারিস, -5 kgf + 5t ইকুয়ালস টু 5 kgf - t, মাইনাসটাকে ওপাশে নিয়ে গেলি, এটাকে তাহলে 6t ইকুয়ালস টু 10 kgf, or t ইকুয়ালস টু 10/6 kgf ইকুয়ালস টু 10/6 kgf, তার মানে ইকুয়ালস টু 5/3 kgf। তাহলে ফোর্স কি হবে, বাকি ইকুয়েশনটা এখানে। ও, আমার এখানে গ্রিনটা খুব ব্রাইট দেখাচ্ছে। ঠিক আছে, নেক্সট টাইম লিখবো। এটা তো লেখা হয়ে গেছে, আপাতত থাক। কিছুই না, ও বলছে স্যার এই এর ভ্যালুটা তুমি কি এখানে সাবস্টিটিউট করিয়ে করতে পারতে না? হ্যাঁ পারতাম, কেন পারতাম না? কিন্তু এইটা না একটু আমার কাছে ক্লিন লাগে না, এটা এটা বেটার লাগে আমার কাছে, পরিষ্কার লাগে বেশি, তাই আমি এই প্রসিডিওরটা বেটার ফলো করার চেষ্টা করি। ওকে, করলেই হলো। এবার কি বলতো, এইটা তো ছোট ইকুয়েশন, চট করে হয়ে গেল, একটু বড় হয়ে গেলে সমস্যা হবে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন করা যাক। করো। সব করা হয়েছে দেখ, খেয়াল করিস নি তুই, ভালো করে দেখ, সবই করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা করো। এর জন্য টাইম দেওয়া হবে তোমাদেরকে 4 মিনিট। অঙ্কটা ট্রাই করবে। সৃজন ওঠ, সৃজন উঠে পড়, দীপাঞ্জনও উঠে পড়, দুজনই উঠে পড়। তিতিল ওখানে যা, সৃজনের জায়গায়, সৃজন তিতিলের জায়গায় উঠে পড়। এটাকে সপ্তিকা উঠে পড় তিতিলের জায়গায়, দীপাঞ্জন সপ্তিকার জায়গায় বসে পড়। একটা অঙ্ক দেওয়া হচ্ছে, ট্রাই তো করতে হবে, বাড়ি গিয়ে করতে পারবি না বাবা। ট্রাই কর, চেষ্টা কর, না হলে না হবে, গল্প করিস না। চলো ঝটপট। সপ্তিকা ওখানে না, দীপাঞ্জনের জায়গায়। বলেছে লিফট অফ মাস 400 kg is hung by a wire. Calculate tension in the wire when the lift is at rest, moving upward with acceleration, moving downward. খুব সুন্দর, করো, বেসিক অঙ্ক। লিফট মানে লিফট, যে লিফটে করে আমরা উঠি, লিফটের মাসই বলে দিয়ে 400 কেজি, is hung up by a wire. Calculate the tension in the wire. প্রিয়াংশু চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে করতে পারবি না। দেবাশিস চেষ্টা কর, চেষ্টা না করলে হবে না। এখানে জি 9.8 ধরেছে, তুইও 9.8 ধর। এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই, বুঝতে পারলি? যেদিকে তোর উল্টো দিকের ওয়েট কাজ করবে তাকে ব্যালেন্স করবে টেনশন। ঝটপট।
হয়েছে? হয়েছে? বাহ, ভেরি গুড। বাকিরা করো। এই প্রথম একটা হয়েছে শুনলাম, ভাল লাগলো। ঝটপট করো। আগের বারও সেম। আগের বারও যখন যারা এবার 12 তাদেরকে করাচ্ছি, কি হচ্ছে এইগুলো, এইসব অঙ্ক আবার কি, এগুলো কি পরীক্ষা দিলে তো ফেল করে যাব। এখানে বসে তো বিদ্রোহ করে বসলো একজন। আমি বলছি তুই থাম। না না, আমার কি হবে, আমার কি হবে, করতে করতে হবে। আরে এখন সেই বাচ্চাটাই 5th 6th র্যাঙ্ক থাকে সবসময়। খাটতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। ফিজিক্সের অঙ্ক একবারে ওরকম হবে না। ফর্মুলায় ফেলো, অঙ্ক করো, ওই 4টা অঙ্ক বহু আগে শেষ। 10 অবধি ছিল। হয়েছে? অর্ণব একটু হেল্প করতো বাবা, দরজাটা লক করে দে না। প্রথমেরটা মিলেছে, গুড। তারপরটা কর। সিজে একটু তাড়াতাড়ি হতে হবে, একটু ফাস্ট হতে হবে। তারপরে সংস্কৃতি বোর্ডে ফোকাস কর। চলো টাইম আপ। আর কারোর হয়েছে? হয়ে গেছে, বাহ গুড, বাহ গুড। আচ্ছা দেখো, বলছে কি লিফট অফ মাস 400 কেজি হাং বাই ওয়্যার। এই হচ্ছে একটা তার, এই একটা লিফট, সরি, লিফটের মাস হচ্ছে 400 কেজি। ক্লিয়ার হয়েছে? এইটাকে কি করেছি, একটা দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছি, রাইট? অবভিয়াসলি টেনশন কোন দিকে কাজ করবে, কারণ এর টোটাল ওয়েটটা নিচের দিকে কাজ করবে, তাহলে টেনশন ওপর দিকে। ক্লিয়ার? ফার্স্ট কেস বলছে লিফটটা রেস্টে আছে, তাহলে এর ওয়েট এমজি কোন দিকে কাজ করছে, তাহলে এর ওয়েট এমজি ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস। তাহলে এমজি কোন দিকে কাজ করছে, নিচের দিকে, তাহলে এর ওয়েট এমজি ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড। এমজি কত? 400 ইন্টু জি হচ্ছে 9.8, কত হচ্ছে 39, কত জিরো, 3920, 3920 নিউটন। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে না? তাহলে এইটাকেই তো ব্যালেন্স করছে টেনশন, তাহলে টি কত হবে, 3920 নিউটন। ক্লিয়ার? তাহলে এটা কখন, লিফট অ্যাট রেস্ট। নেক্সট হচ্ছে বলছে মুভিং আপওয়ার্ড উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। অ্যাক্সিলারেট কি করছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কনস্ট্যান্ট ভেলোসিটি থাকে তাহলে সে আর যাই করুক অ্যাক্সিলারেট করছে না, তার মানে আমি এখানে অ্যাক্সিলারেশন সেক্ষেত্রেও জিরো, তার মানে এইখানেও তো টি ইকুয়ালস টু এম জি। তাহলে এইখানের জন্যও 400 ইন্টু 9.8, দ্যাট ইজ 3920 নিউটন। কোনো কনফিউশন আছে? চলে আসি তাহলে এটা কি, ভি হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে অ্যাক্সিলারেশন কি, জিরো। নেক্সট বলছে যে মুভিং আপওয়ার্ড উইথ অ্যান অ্যাক্সিলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মুভিং আপওয়ার্ড, মুভিং আপওয়ার্ড কোথায় যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে। কি নিয়ে, অ্যাক্সিলারেশন নিয়ে। ওপরে যাচ্ছে কি নিয়ে, অ্যাক্সিলারেশন নিয়ে। তার মানে কি, তার মানে কি, গ্র্যাভিটির এগেন্সটে তো যাচ্ছেই, তার মানে ওর এমজি তো এখানে কাজ করছেই, কিন্তু ও ওপরে যাচ্ছে অ্যাক্সিলারেশন এ নিয়ে, নিচে আসছে না। কোথায় যাচ্ছে, ওপরে যাচ্ছে। রিয়াকশন ফোর্স এমে তো আছেই, রিয়াকশন ফোর্স কিভাবে ধরবো ভাবো। টেনশন তো আমি হিসেব করব, এটাই আমার রিয়াকশন ফোর্স, কিভাবে ধরবো, ক্যালকুলেশনটা কিভাবে করব। এমজি নিচে কাজ করছে, হ্যাঁ এমজি প্লাস এম এ তো হবে, কেন, তো ওপরে উঠলে প্লাস কেন, এমজি তো উল্টো দিকে ডাইরেক্টেড, টিও এ উল্টো দিকে ডাইরেক্টেড, তাহলে মাইনাস কেন হবে না, প্লাস কেন হবে। তাই এম এ প্লাস টি ইকুয়ালস টু এমজি হলে তো এমজি মাইনাস এম এ হয়ে যায়। ভেবে দেখ, তাহলে তো এমজি মাইনাস এম এ হয়ে যায়, এম এ এমজি প্লাস এম এ তো হয় না, হবে তো এমজি প্লাস এম এ, কারণ যখন আমরা লিফট করে উপরে উঠি আমাদের ভারী ফিল হয়, তার মানে নিশ্চয়ই আমার রিয়াকশন ফোর্স তো বেশি লাগছে। গল্পটা কোথায়,
গল্পটা কোথায়? কারণ ওকে জিটাকে ওভারকাম করে অ্যাক্সিলারেশন করতে হচ্ছে। আমার কথা বুঝতে পারছিস? ও যদি এ অ্যাক্সিলারেশন করে তাহলে ওটাকে তো এমজি ওভারকাম করে অ্যাক্সিলারেশন করতে হচ্ছে। তাহলে উপর দিকে তো একটা টি দিয়ে টানছি, উপরে কি দিয়ে টানছি? আমি তো এরকমই ভাববো যে আমাকে টি দিয়ে টেনে আমাকে এম এ অ্যাক্সিলারেশনটা করাতে হলো। তাহলে উপরে তো আমি একটা টি টেনশন দিচ্ছি, সেই টেনশনটা কি এমজি তো আগে থেকেই ছিল, সেই কন্ডিশনে তো ব্যালেন্সড। তাহলে আমি নিশ্চয়ই এতটা দিচ্ছি যাতে আমার এম এটাও তৈরি হচ্ছে। তাহলে আমাকে টোটাল কত দিতে হবে? এম এ প্লাস এম জি দিতে হবে না? কেন? দেখ, যদি টি ইকুয়ালস টু এম এ প্লাস এম জি হয় আর নিচে যদি ওয়েট এম জি কাজ করে, তাহলে এক্সেস কী থাকলো? এম এ প্লাস এম জি মাইনাস এম জি, কী পড়ে থাকলো? এম এ, সেটাই তো আমার অ্যাক্সেলারেশন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারুর বুঝতে না পারলে আরেকবার বলো, আমি বলে দিচ্ছি। ধর আমি একটা বডিকে উপর দিকে তুলতে চাই, ধর আমার ওয়েট নিচে এমজি, উপর দিকেও আমি সেম এমজি দিলাম, উঠবে না। এবার এমজি কাজ করছে, ধর 10 নিউটন নিচে, উপরে 10 নিউটন দিয়েছি, উঠবে না। নিচে 10 নিউটন তো কাজ করছে, ওটা তো আমি চেঞ্জ করতে পারবো না। উপরে 15 নিউটন দিয়েছি, তার মানে কি? তার মানে 5 নিউটন বেশি রয়েছে উপরে, তবেই তো অ্যাক্সেলারেট করছে। কত অ্যাক্সেলারেট করছে? 5 নিউটন ইকুইভ্যালেন্ট। তার মানে টেনশন কত দেবো? 10 প্লাস 5। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মাধুর্য ক্লিয়ার হয়েছে? কি কারুর যদি এই জায়গাটায় কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে বলো, আমি আবার বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, অঙ্কে কিন্তু এই জায়গাগুলো আসে বেশি। চলো ডান। তার মানে টেনশন কী হবে? এম এ প্লাস এম জি। তাহলে টেনশন কী হবে? মাস 400 ইন্টু এ প্লাস জি। অ্যাক্সেলারেশন কত করছে বলেছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 2 প্লাস 9.8 মানে 11.8। তাহলে 400 ইন্টু 11.8 কত হচ্ছে? ইয়েস, 4720 নিউটন। ক্লিয়ার হয়েছে? আনসার দেখব। 4720 নিউটন। পরিষ্কার হলো কথাটা? একই লজিকে যদি লাস্ট পার্টটা করি, ডি বলছে সেম লিফটই রয়েছে কিন্তু উপর দিকে না, নিচের দিকে নামছে এই অ্যাক্সেলারেশন। এবার বল, একই লজিক। তাহলে টি ইকোয়াস টু কী হবে? এম জি মাইনাস এম এ, রাইট? এম জি কত? 400, জি কত? 9.8 মাইনাস এ কত? এ কত বলেছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 2। তাহলে 400 ইন্টু 7.8 কত হচ্ছে? 3120। সো দ্যাট উইল বি 3120 নিউটন। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? তোমরা কিন্তু এই যে সিম্পল সিম্পল ক্যালকুলেশন, আমি তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা কিন্তু হাতেই করবে। ওকে, চলো একদম পরিষ্কার? কারোর কোনো কনফিউশন নেই তো? ওকে, চলো করা যাক নেক্সট অঙ্ক। ওমা, আর অঙ্ক তুলিনি? আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, একটা অঙ্ক তুলে নিই। তোমাদের 10 সেকেন্ডের ব্রেক, অঙ্ক তুলতে তুলতে যেটুকু হয়। একটু দাঁড়া বাবা। কি হয়েছে বাবু বলো? কোনটা নিচের দিকে নামছে বল? লিফট নিচের দিকে নামছে, তাই তো? এমজি তো অলরেডি কাজ করছিল, তাহলে আমার টেনশন হালকা হবে না আরও চাপ বাড়বে? আমার তুলতে হচ্ছে নাকি আমার লুজ হচ্ছে? তাহলে নিউটনস ল এর লাস্ট পোর্শনের লাস্টের 5-6 মিনিট দেখো, ওখানে লিফটটা খুব ডিটেলসে কমানো আছে। নিউটনস ল এর ভিডিও আছে গ্রুপে, লাস্ট যে নিউটনস ল এর ভিডিওটা তার লাস্ট 4-5 মিনিট দেখো, ওখানে এই জিনিসটা রয়েছে। যাদের অসুবিধা হচ্ছে একটু ওখান থেকে দেখে নাও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি করিয়ে দিলাম এখানে আমার মতো করে, ওখানে আর একটু ডিটেলস আছে, একই ক্লাসের করে নিও একবার। তারপরেও বুঝতে না পারলে বলো, আমি আরেকবার দেখিয়ে দেবো। করো 18 নম্বর কোয়েশ্চেন, ভীষণ সোজা। এর জন্য সময় দেবো 2 মিনিট।
ঝটপট ঝটপট করো। চেষ্টা করো, অঙ্কটা নাহলে কিন্তু জীবনে শিখতে পারবে না এই অঙ্ক। চেষ্টা করবে, পারবে না দেখিয়ে দেবো, বুঝে যাবে। চেষ্টা করবে, পারবে, পরের বার দেখবে আরও ইজি লাগবে। হ্যাঁ বল বাবা। কম্পিউট মানে বার করো, ক্যালকুলেট করো। ইম্পালস মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, কি ইম্পালস বলে, যে করিয়েছি এফ ইন্টু ডেল্টা টি। চটপট করো। ঝটপট হয়ে গেছে, মিলেছে, ভেরি গুড। আর কার হয়েছে? হয়েছে অঙ্কিত, গুড। আর হয়েছে, গুড, বাহ, গুড, অনেকের হয়েছে, খুব সুন্দর। বলছে 10 গ্রাম মুভিং বডি ইজ অ্যাক্টেড আপন বাই এ ফোর্স অফ 10 নিউটন ফর 3 মাইক্রোসেকেন্ড। ক্যালকুলেট দ্য ইম্পালস। ইম্পালস যদি আই দিয়ে লিখি বা জে দিয়ে লিখি, এটা আই দিয়েও লেখা যায়, জে দিয়েও লেখা যায়, সেটা হচ্ছে এফ ইন্টু ডেল্টা টি। কতটা ফোর্স? 10 নিউটন কাজ করছে। কতটা টাইমের জন্য? 3 মাইক্রোসেকেন্ড। তার মানে এফ কত? 10, 3 মাইক্রোসেকেন্ড, 3 × 10⁻⁶। ফোর্স হচ্ছে নিউটন, টাইম হচ্ছে সেকেন্ড, ইউনিট কি হবে? নিউটন সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে 3 × 10⁻⁵ নিউটন সেকেন্ড। নেক্সট বলছে চেঞ্জ ইন ভেলোসিটি। দেখ এফ ইন্টু ডেল্টা টি মোমেন্টামের চেঞ্জ না, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে ডেল্টা পি সমান সমান নিশ্চয়ই 3 × 10⁻⁵। ডেল্টা পি মানে কি? এম ডেল্টা ভি, 3 × 10⁻⁵। তার মানে এখান থেকে চেঞ্জ ইন ভেলোসিটি কী হবে? ডেল্টা ভি 3 × 10⁻⁵ বাই মাস, দ্যাট উইল বি 3 × 10⁻⁵। মাস কত বলে দিয়েছে? 10 গ্রাম। 10 গ্রাম মানে 10/1000। তাহলে কত হচ্ছে? 3 × 10⁻⁵ প্লাস 2 মাইনাস 3 এত মিটার পার সেকেন্ড। দিস ইজ দি আনসার। 3 × 10⁻³ মিটার পার সেকেন্ড। হয়েছে? পাতি অঙ্ক। চলো নেক্সট কোয়েশ্চেন। এটার জন্য সময় দেবো 2 মিনিট। করো ফাস্ট ফাস্ট। বল বাবা। কর। A shell of mass 0.02 kg is fired by a gun of mass 100 kg. The muzzle speed of the shell is 80 meter per second. Find the recoil of the gun. Conservation of linear momentum এর অঙ্ক করো। মাজেল মানে হচ্ছে যে শেলটা যাচ্ছে না, তার স্পিড টাক করে যেটা বেরায়। বুলেট ভাব, ইজি লাগবে। বুলেট ভাব, ইজি লাগবে।
18 সেকেন্ড আর বলো এটা কিভাবে করবে? কারোর হয়নি এটা? কার হয়েছে? আরে সাবাস, অনেকের হয়েছে তো। গুড, এই তো শিখছিস। এই একটা বন্দুক আছে, ওকে, সাপোজ এই একটা বন্দুক। কি হচ্ছে, এর মধ্যে একটা বুলেট আছে যার মাস হচ্ছে 0.02 কেজি। কত মাস? তাহলে এখানে একটা বুলেট আছে যার মাস হচ্ছে 0.02 কেজি। মাস অফ বুলেট বলে এমবি লিখলাম। আর টোটাল গানের তো একটা মাস আছে, মাস কত? টোটাল গানের মাস কত? 100 গ্রাম। তাহলে মাস অফ গান হচ্ছে 100 কেজি। কি বন্দুক এটা? কি বন্দুক না কামান? 100 কেজির বন্দুক মানে বুঝতে পারছিস, মানে সুদীকিন স্যারকে কাঁধে করে নিয়ে চালাচ্ছে। যে চালাবে তার হাতের বাইসেপগুলো ভাব একবার, মাথার থেকে বড়। উরে বাবা, 100 কেজি, যা পারছে বলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দুটো কন্ডিশন, দুটো কেস। একটা কেস হচ্ছে এটা, যখন গুলিটা আমি চালাইনি। একটা কেস হচ্ছে এটা, যখন গুলিটা আমি চালিয়ে দিয়েছি। এবার গুলি যখন চালিয়ে দিলাম তখন গুলি এখানে নেই, গুলি এখান থেকে বেরিয়ে গেছে, বন্দুকটা খালি পড়ে আছে। যখন গুলি আমি চালাইনি তখন আমার বন্দুকের ভেলোসিটি কত? গুলি যখন চালাইনি, ধরে রেখেছি, বন্দুকের ভেলোসিটি কত? 0। তাহলে ভেলোসিটি অফ গান কত? 0। ভেলোসিটি অফ বুলেট কত? 0। ভেলোসিটি অফ বুলেট কত? হ্যাঁ বল বল। আমার তোর কোনো কষ্ট হচ্ছে বুঝি? তুই কষ্ট হচ্ছে? ভেলোসিটি অফ বুলেট 0। কি বলবি বল? আচ্ছা, যখন গুলিটা করা হয়েছে তখন ভেলোসিটি অফ বুলেট কত? গুলি করা হয়েছে, ভেলোসিটি অফ বুলেট কত? 80 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ গান কত বার করতে বলেছে? ক্লিয়ার? প্রথমে বার করব। হ্যাঁ হ্যাঁ, অফ করে দে। রেগুলেটর বলে একটা জিনিস আছে, দেখ। প্রথমে বার করব ইনিশিয়াল মোমেন্টাম। ফার্স্টে বার করব বুলেটের, বলতো বুলেটের ইনিশিয়াল মোমেন্টাম কত? তাহলে পি ইনিশিয়াল কার? বুলেটের। কত হবে? বুলেটের ইনিশিয়াল মোমেন্টাম কত হবে? কি করে বার করে মোমেন্টাম? পি ইকুয়ালস টু এমভি। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম অফ বুলেট কি হবে? মাস অফ বুলেট ইন্টু ভেলোসিটি অফ বুলেট। কত হয়? 0। ইনিশিয়াল মোমেন্টাম অফ গান কত হবে? পি গান কত হবে? মাস অফ গান ইন্টু ভেলোসিটি অফ গান। মাস অফ গান কত? কিছু আছে? ভেলোসিটি অফ গান কত? 0। তাহলে এটা কত হলো? 0। তাহলে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম পিআই হচ্ছে মোমেন্টাম অফ বুলেট আর মোমেন্টাম অফ গান ইনিশিয়ালি কত হলো? 0 না? টোটাল ইনিশিয়াল মোমেন্টাম 0, করব ফাইনাল মোমেন্টাম। ফার্স্টে করব বুলেটের, বলতো বুলেটের ফাইনাল মোমেন্টাম কত? পিবি ড্যাশ কত বলতো? মোমেন্টামের ফর্মুলা কি? এমভি। তাহলে মাস অফ বুলেট ইন্টু মাস অফ বুলেট ইন্টু মাস কথা বলছি না, ফর্মুলা বল। মাস অফ বুলেট ইন্টু কি? ভেলোসিটি অফ বুলেট। তারপরে করছি গানের, গানের মোমেন্টাম কত হবে? পি গান কত হবে? মাস অফ গান ইন্টু, গুড। তাহলে টোটাল ফাইনাল মোমেন্টাম কত হবে? মাস অফ মোমেন্টাম অফ বুলেট প্লাস মোমেন্টাম অফ গান। কোনো কনসেপ্ট প্রবলেম আছে? না। স্টার দিয়ে লেখো যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে? যে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম
মাস্ট বি ইকুয়াল টু টোটাল ফাইনাল মোমেন্টাম। ক্লিয়ার হয়েছে? ইনিশিয়াল মোমেন্টাম 0, ফাইনাল মোমেন্টাম কি? পিবি ড্যাশ প্লাস পিজি ড্যাশ। তার মানে নিশ্চয়ই পিজি ড্যাশ উইল বি ইকুয়ালস টু পিবি ড্যাশ। পিজি ড্যাশ কি? এমজি ভিজি মাইনাস, তাহলে পিজি ড্যাশ কি? এমজি ভিজি। আচ্ছা জিগুলো স্মল দিয়েছিলাম না, তাহলে পিজি ড্যাশ কি? এমজি ভিজি। পিবি ড্যাশ কি? মাইনাস এম বুলেট, ভেলোসিটি অফ বুলেট, তাই না? আমি কি বার করতে চাইছি? ভেলোসিটি অফ গান বার করতে চাইছি, তাহলে মাইনাস এম বি ভিবি বাই এমজি। মাস অফ বুলেট কত? 0.02, তাহলে 0.02 মাস অফ গান, আমি ভুলবো না কোনো দিন, ইন্টু ভেলোসিটি অফ বুলেট কত? 80 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে কত হচ্ছে? 0.02, তার মানে মাইনাস 80 দুগুণে 160, 160 বাই 100 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? একটা জিরো কেটে গেল, তাহলে 0.0016 মিটার পার সেকেন্ড, তার আগে একটা মাইনাস, তার মানে গানটা কোন দিকে গেল? পেছন দিকে না সামনের দিকে? কারণ ভেলোসিটি মাইনাসে, তাহলে দ্যাট ইজ দি রিকয়েল অফ গান, 0.0016 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? আমার তিনটে জিরো, এখানে একটা জিরো কেন? ও একটা বেশি দিয়ে দিয়েছি ভুল করে, সরি, 0016। ক্লিয়ার? কারোর কনফিউশন থাকলে বলবে। তার মানে কি এইটাই কি হলো? মোমেন্টাম কনজার্ভড হলো। কি কনজার্ভড হলো? মোমেন্টাম। তাহলে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম উইল বি ইকুয়ালস টু টোটাল ফাইনাল মোমেন্টাম। চলো এরপরে আরেকটা অঙ্ক করো। হয়ে গেছে? থ্যাংক ইউ। আমার পড়ানো দিনগুলোই সবার জ্বর হয়, সবার শরীর খারাপ করে, পেট খারাপ করে। আমার এই কষ্টটা একমাত্র আমিই বুঝি, আর কেউ বোঝে না। হ্যাঁ সবাই পড়ে, সবার পড়ার ওখানে তোরা সবাই যাস, আমার এখানে শুধু অ্যাবসেন্ট করিস। আমার বড় কষ্ট লাগে। আমি একটা রুমালের ফ্যাক্টরি বানাবো নিজের একার জন্য, বিজনেস করব না, শুধু চোখ মুছে যাবো। সবাই সব জায়গায় পড়তে হয়, শুধু আমার এখানে আসে না। জ্বর হয়, শরীর খারাপ হয়, দেখ না ব্যাচ ফাঁকা তো। ওই তো তোরা ভালো মানুষ তাই। কত ভালো তুই, বাকিদেরকে জ্ঞানটা একটু দিস। আমি ধন্য হয়ে গেছি। করো 27 নম্বর। 27 নম্বরের কোয়েশ্চেন, টাইম দেব এটার জন্য ঠিক গুনে গুনে 3 মিনিট। হ্যাট ইজি কোয়েশ্চেন, কিছুই নেই। একটা বডি আছে যার মাস হচ্ছে 1 কেজি। হ্যাঁ ক্লোরিন? কোল্ড ড্রিঙ্কস খাবি? খা, খাস না। এ বডি অফ মাস ওয়ান, আগে বলবি তো ওই কথাটা, আগে বলবি স্যার তোমাকে দিয়ে ব্র্যাকেটে, আগে ওটা রিজেক্ট হয়ে যাবে। এ বডি অফ মাস 1 কেজি initially at rest, Sudhikin sir explodes after hearing cold drink and breaks into এই না আর বলবো না, বাজে হচ্ছে মানে এটা, and breaks into 3 fragments each of masses in the ratio 1:1:3। আমি পড়িনি পরেরটা, যোগটা যে আমার উপরেই হয়ে যাবে এটা বুঝিনি আর কি। ঠিক আছে, now the two fragments of equal masses fly off perpendicular to each other with a speed of 30 meter per second. What is the velocity of the heavier fragment? বার করো। কিচ্ছু নেই, এই একটা বল ফেটে গেল, 3টে পার্ট হলো, 2টো ছোট ছোট পার্ট এরম চলে গেল, বাকিটা এরম যাবে। এবার বার করতে বলেছে যে বাকিটা কত ভেলোসিটিতে যাবে, করো। কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কি আশ্চর্য, কে তুলে ফেলবে আমায়? চলো 1 মিনিট 30 সেকেন্ড ট্রাই করো। মাধুর্য কথা নয়, ট্রাই কর। সৃজন ঘুরে যায় এদিকে, ঘুরে যা। ট্রাই করো, ছবিটা আঁকো, অঙ্কটা ইজি হয়ে যাবে।
ফ্লাই অফ বলেছে কিন্তু পারপেন্ডিকুলার টু ইচ আদার, একে অপরের সাথে 90 ডিগ্রিতে। মাথায় রেখো, ছবিটাই কিন্তু আসল খেলা। চলো 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 তাড়াতাড়ি, টিক ডিক ডিক। দীপাঞ্জন ট্রাই কর ট্রাই কর ট্রাই কর বাবা, ট্রাই না করলে হবে না। এলভিন বার করে দেবো এবার। ট্রাই না করে, অঙ্কের সময় অঙ্ক, আড্ডার সময় আড্ডা, এত আড্ডা মারার টাইম দিচ্ছি তবু এত হাসলে হবে? পড়াশোনা করছি কোথায়, শুধুই তো আড্ডা মেরে যাচ্ছি। চলো দেখো, কারুর হয়েছে? দুঃখ লাগলো আমার। এইটা হচ্ছে একটা মাস, কথা নয়, এইটা হচ্ছে একটা মাস। কটা পার্টে ডিভাইড হয়েছে? 1:1:3, 1:1:3। টোটাল মাস হচ্ছে 1 কেজি। তাহলে এটা কত গ্রাম? 1/5। তাহলে এটা 1/1+1+3। এটা কত? 1/1+1+3। এটা কত? 3/1+1+3, তাই না? তাহলে যদি কেজিতে হয় তাহলে এটা কত? 1/5 কেজি, 1/5 কেজি, 3/5 কেজি। তার মানে 200 গ্রাম, 200 গ্রাম, 600 গ্রাম। ক্লিয়ার হয়েছে? বাবা আমি কি মুদির দোকানদার তুই এইভাবে দেখাচ্ছিস? কত গ্রাম ওজন হয়েছে পটলের? 200 গ্রাম। মুদিখানা দোকানে, ও সরি, আচ্ছা ঠিক আছে, সবজির দোকানদার, আচ্ছা ঠিক আছে, আমি অতটা লিটারেচারে ভালো না, ঠিক আছে, আচ্ছা আমি অতটা বিজনেসে ভালো না, চলো নাও। বিগ বাস্কেট, আমি বিগ বাস্কেট অর্ধেক শুধু একটা ঝুড়ি দিয়ে চলে গেছে, আর কিচ্ছু নেই। তুই কি বাজারে দোকান দিয়েছিস? তুই এত আপডেটেড রিভিউ রাখিস কি করে? আচ্ছা চলো 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 নেক্সট। তাহলে 1/5 আসতে 1/5 কেজি, এটা 1/5 কেজি, এটা 3/5 কেজি, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমার এইটা কিছু পার্টে স্প্লিট হয় তাহলে স্প্লিটিংটা কেমন হবে? মাসগুলো তো ফ্লাই অফ করবে। বলেছে দুটো মাস একে অপরের সাথে 90 ডিগ্রিতে যাবে। কোন দুটো মাস? ছোট দুটো মাস। তার মানে এখান থেকে 200 গ্রামের দুটো মাসকে আমি ধরতে পারি, তারা একে অপরের সাথে 90 ডিগ্রিতে ফ্লাই অফ করছে। তার মানে তারা এরম ফ্লাই অফ করছে বলতে পারি, একে অপরের সাথে 90 ডিগ্রিতে, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি বলতে পারি। তাহলে আর একটা মাস অন্য কোনো দিকে যাচ্ছে, আমি জানি না সে কোন দিকে যাচ্ছে, বাট সে কোনো একটা দিকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? আমি অঙ্কটা অনেকভাবে করতে পারি। সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ইনিশিয়াল আর ফাইনাল মোমেন্টামকে যদি কনজার্ভ থাকতে হয় তাহলে ফার্স্টে ইনিশিয়াল মোমেন্টাম সবগুলোর তো জিরো, কারণ সবাই রেস্টেই আছে, বারবার করার দরকার নেই। নেক্সট বার করব এর মোমেন্টামগুলোর কথা, তার মানে নিশ্চয়ই ইনিশিয়াল এক্স মোমেন্টাম, ইনিশিয়াল ওয়াই মোমেন্টাম, সেগুলো ইন্ডিভিজুয়ালি ইকুয়েট হতে হবে। পি ইনিশিয়াল জিরো মানে নিশ্চয়ই পি এক্সও জিরো, পি ওয়াইও জিরো। আমি এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে যদি মোমেন্টামকে ডিভাইড করি দুটো কম্পোনেন্ট তো পাবো। সাপোজ একটা বডির মোমেন্টাম এইদিকে, তাহলে তার তো দুটো কম্পোনেন্ট আমি পেতেই পারি, এটা পি এক্স, এটা পি ওয়াই। যদি এটা পি হয় পেতে পারি না? তেমনভাবেই এই মাসটারও তো দুটো কম্পোনেন্ট পেতে পারি তার মোমেন্টামের, এর মোমেন্টামেরও দুটো কম্পোনেন্ট পেতে পারি, এই মোমেন্টামেরও দুটো কম্পোনেন্ট পেতে পারি। ক্লিয়ার? আমার কি ইনিশিয়ালি কোনো ওয়াই কম্পোনেন্ট ছিল? ইনিশিয়ালি কোনো ওয়াই কম্পোনেন্ট ছিল না তো? তাহলে এই দিকেও কি কোনো ওয়াই কম্পোনেন্ট আলটিমেটলি থাকা উচিত? না। এবার এখান থেকে দেখবে আসল অঙ্কটা শুরু হচ্ছে। সাপোজ এইটার মোমেন্টাম হচ্ছে P1 ফার্স্ট মাসটা, এইটার মোমেন্টাম P2 সেকেন্ড মাস। সাপোজ এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা, কত ধরলাম? থিটা।
আমি এমন একটা দাগ দিচ্ছি যে দাগটা এদের ঠিক মাঝামাঝি গেছে, এটাকেও তাহলে ধরলাম থিটা। যদি 90 হয় তাহলে এখানে থিটা কত হবে 45 ডিগ্রি, এখানেও থিটা কত হবে 45 ডিগ্রি ধরতে পারি। কি করলাম, দুটো পারপেন্ডিকুলার টু ইচ আদার চলে গেছে, আমি ঠিক তার মাঝ বরাবর একটা দাগ টেনে নিলাম, টানতে পারি তো ইমাজিনারি লাইন। তাহলে তার সাথে উপরের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, নিচের অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি। তার মানে এই দিকে P1 এর কতটুকু পোর্শন আছে বলতো? P1 cos 45 না? P2 কতটুকু পোর্শন আছে? P2 cos 45, রাইট? এই দিকে P1 এর কতটুকু পোর্শন আছে? P1 sin 45। এই দিকে P1 এর কতটুকু পোর্শন আছে? P2 কতটুকু পোর্শন আছে? P2 sin 45। একটা কথা বল, যে P1 বা P2 দুটোর ভেলোসিটি, সাপোজ এর ভেলোসিটি এবারে কিছু বলে দিয়েছে উইথ এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড ইচ বলে দিয়েছে, তাহলে আমি P1কে কি লিখতে পারি? নিশ্চয়ই যে মাসটা, যদি এইটাকে আমি সাপোজ সুবিধার জন্য 1/5 কেজি লিখেছি, আচ্ছা 1/5 দিয়ে করি, তাহলে এটাকে তো M1V1, তাই না? তাহলে M1 কত 1/5, V1 কত 30, তাহলে এটা কত 6 কেজি মিটার পার সেকেন্ড, তাই লিখতে পারি না? একইভাবে P2কে কত লিখতে পারি? M2V2, এটাও তো 1/5 ইন্টু 30, তার মানে এটাও কেটেও তো 6 কেজি মিটার পার সেকেন্ড লিখতে পারি তো? ক্লিয়ার হয়েছে? এখানে একটু ঘিঞ্জি হয়ে গেছে, আমি এটাকে ফ্রেশ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। গল্পটা এরকম যে আমার দুটো মাস ফ্লাই অফ করছে, এই দিকে মোমেন্টাম হচ্ছে 6 কেজি মিটার পার সেকেন্ড, এই দিকেও মোমেন্টাম হচ্ছে 6 কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? ঠিক দুটো পোর্শনে একে ডিভাইড করেছি, একটা এর হরাইজন্টাল, একটা এর ভার্টিক্যাল, একটা এর হরাইজন্টাল, একটা এর ভার্টিক্যাল। তাতে আমি কি দেখতে পেলাম, এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা 6 cos 45, তার মানে 6/√2 এই মাসটার জন্য প্লাস 6/√2 এই মাসটার জন্য, তাই না? ক্লিয়ার হয়েছে? কারণ 6 cos 45 কত হবে? 6 cos 45 কত হবে? 6/√2। এখানে 6 sin 45, sin 45 ভ্যালু কত? তার মানে এটা কি হয়েছিল, P1 sin 45 ছিল না? sin 45 মানে কি 1/√2, তার মানে এটা কি P1/√2, P1 তো 6, তাহলে এটা কত হবে 6/√2, তাই হবে না? তাহলে আমি কি করলাম, এখানটাতেও লিখলাম এটা কত হলো 6/√2, 6/√2, এটা কত হলো 6/√2। ক্লিয়ার হয়েছে? দুটো অপোজিটলি ডাইরেক্টেড না মোমেন্টাম, তাই তো? দুটো অপোজিটলি ডাইরেক্টেড, তাহলে এই পোর্শন থাকবে না, এই পোর্শন থাকবে না, তাহলে থাকলো কি একমাত্র এদিকে 2 ইন্টু 6/√2, কাটাকাটি করলে √2 পড়ে থাকে, তার মানে এখানে হলো 6√2। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল এক্সের দিকে মোমেন্টাম কত 6√2। তার মানে গল্প কি হলো দেখ, তার মানে এক্সের দিকে আমি এই দুটোর জন্য মোমেন্টাম পেলাম px ড্যাশ লিখলাম, সেটা হলো 6√2। তাহলে এটাকে যদি ব্যালেন্স করতে হয়, ইনিশিয়ালি মোমেন্টাম তো 0 ছিল, তাহলে যে নেক্সট বলটা আর একটা যে বল কোনো একদিকে আছে তার জন্য নিশ্চয়ই এক্সের দিকেই মোমেন্টাম আমায় পেতে হবে, তাহলে px ডবল ড্যাশও নিশ্চয়ই, ধর সাপোজ এদিকে মোমেন্টাম ধরলাম px ডবল ড্যাশ, তাহলে টোটাল মোমেন্টাম কত বলতো? টোটাল ফাইনাল মোমেন্টাম কত বলতো? টোটাল ফাইনাল মোমেন্টাম কত? px ড্যাশ প্লাস px ডবল ড্যাশ। টোটাল ইনিশিয়াল মোমেন্টাম এক্সের দিকে কত? 0। তার মানে কনজার্ভ হতে হবে, ওয়াইটা তো কনজার্ভ হয়ে গেছে, তাহলে এক্সটা কনজার্ভ হলে কী হতে হবে, নিশ্চয়ই টোটাল ফাইনাল মোমেন্টামকে 0 হতে হবে, তাহলে px ড্যাশ প্লাস px ডবল ড্যাশ 0 হতে হবে, আর px ডবল ড্যাশ কী হবে, নিশ্চয়ই মাইনাস px ড্যাশ, তাহলে মাইনাস 6√2। ক্লিয়ার হয়েছে? এবার কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে কি হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য হেভিয়ার ফ্র্যাগমেন্ট, হেভিয়ার ফ্র্যাগমেন্ট কত 3/5 কেজি, তার মানে নিশ্চয়ই px ডবল ড্যাশ সমান সমান 6√2 হতে হবে। তাহলে হেভিয়ার ফ্র্যাগমেন্টের মাস যদি m হয় ইন্টু তার ভেলোসিটি যদি v হয়, তাহলে সেটাই তো মাইনাস 6√2। বার করতে চাইছি v, তাহলে মাইনাস 6√2/m, তাহলে মাইনাস 6√2, মাস হচ্ছে 3/5 কেজি, তাহলে কত হচ্ছে, এটা কেটে 2, তাহলে 5 × 10 মাইনাস 10√2,
তাহলে -10 ইন্টু 1.414, তাহলে কত হবে 14.14 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এবার যদি বলে যে এটা কত অ্যাঙ্গেল করে আছে, এখান থেকেই বেরিয়ে যাবে। এটা যদি 45 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি? তাহলে 45 প্লাস 90 কত হলো? 135 ডিগ্রি। তাহলে এই ছোট ফ্র্যাগমেন্ট থেকে কত অ্যাঙ্গেলে? 135 ডিগ্রি বড় অ্যাঙ্গেল, বড় মাসটা যাচ্ছে। যারা প্রথমবার এই টাইপের অঙ্ক করছো, যেখানে দুটো দুটো কম্পোনেন্টের গল্প আছে, প্রথমবার একটু টাফ লাগতে পারে, বাট এই অঙ্কটা বাড়িতে গিয়ে বহুবার করবে। এই অঙ্কটা 3-4 বার না করলে ক্লিয়ার হবে না। বুঝতে পেরেছো? আমি কি আরেকবার একটু ওভারভিউ দিয়ে দেবো? ভালো হয় তাহলে। দেখো, একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে একটুখানি নিজেরাও বলবে, তাহলে সুবিধা হবে। আমার মাসের রেশিও কত বলেছে? সবাই বলো 1:3। তার মানে আমি যদি এটাকে 3টে পার্টে ডিভাইড করি, তাহলে একটা 1/5 কেজি, 1/5 কেজি, 3/5 কেজি। ক্লিয়ার? তাহলে 3টে মাস, 200 গ্রাম, 200 গ্রাম, 600 গ্রাম। কোনো ডাউট আছে? না। ইনিশিয়ালি রেস্টে ছিল, কিসে ছিল? তাহলে মোমেন্টাম কত হবে? মোমেন্টাম যদি 0 হয়, তাহলে এক্সও 0 হতে হবে, ওয়াইও 0 হতে হবে। তাহলে এক্স মোমেন্টাম কত? 0। ওয়াই মোমেন্টাম কত? ক্লিয়ার হয়েছে? গুড। এবার বলেছে এই যে দুটো মাস, তারা একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেছে, তাই না? আমি কি করলাম, যে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে গেছে, ঠিক সমান অ্যাঙ্গেল করে দুটো অ্যাক্সিসকে ড্র করে দিলাম। করতেই পারি, আমার ইচ্ছা, আমি তো ফিজিক্স করছি, ইচ্ছা মতো করতে পারি। করে কি করলাম, এই মোমেন্টামের কম্পোনেন্ট বার করলাম, একটা cos 45, একটা sin 45। ক্লিয়ার হলো? আবার নিচের মোমেন্টামের একটা কম্পোনেন্ট বার করলাম, একটা cos 45, একটা sin 45। ক্লিয়ার হলো? এবার কি দেখলাম, যে যদি y মোমেন্টাম 0 হয়, তার মানে নিশ্চয়ই p1 sin 45 আর p2 sin 45 ইকুয়াল হতে হবে এবং অপোজিট হতে হবে, তাছাড়া তো 0 হওয়া পসিবল না। এবং দেখলাম হ্যাঁ তাই হলো, 6/√2, 6/√2 কেটে যায়। তাহলে একমাত্র কোন পোর্শন পড়ে থাকলো? এক্স পোর্শনটা। হিসেব করলাম সেটা কত হয়, সেটা দেখলাম 6√2। এবার তাহলে কি দেখলাম, যে এই দিকে এক্স মোমেন্টাম 6√2, কিন্তু ইনিশিয়ালি কি ছিল, যে আমার এক্স মোমেন্টাম 0, তার মানে নিশ্চয়ই তার উল্টো দিকে একটা মোমেন্টাম হতেই হবে, যাতে এই দুটো মোমেন্টাম যোগ করে আমি ফাইনাল মোমেন্টামটা পাই। তাই করলাম, দুটো মোমেন্টাম যোগ করে ফাইনাল মোমেন্টাম পেলাম। এখন এই মোমেন্টামটা কার জন্য? ওই যে আরেকটা বল যে মুভ করে গেছে সামনের দিকে, 600 গ্রামের বলটা। এবার ওয়াই যেহেতু 0 ছিল, এর সাথে ইকুয়েট করে দিলাম, করে দেখতে পেলাম পিএক্স ডবল ড্যাশ কী হলো? -px ড্যাশ। তার মানে -6√2। তার মানে মোমেন্টাম যদি -6√2 হয়, ভেলোসিটি ইন্টু মাস হচ্ছে মোমেন্টাম, তাহলে ভেলোসিটি কী করে বেরোবে? -6√2/m। ক্যালকুলেশন করলাম, বেরিয়ে গেল। এবার যদি বলে কত অ্যাঙ্গেল, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা 45, এটা 90, তাহলে কত হবে? 135। দিস ইজ দি আনসার। এই অঙ্কগুলো বাড়িতে যদি নিজে থেকে না করো, হবে না। ফিজিক্সের অঙ্ক মানেই তোমাকে প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে, করতে হবে তোমাকে। তুমি না করে আমি করলে আমার লাভ, তুমি যত করবে তোমার লাভ। গল্পটা একদম এরকম। ক্লিয়ার হয়েছে? চলো চলে আসি নেক্সট অঙ্কে। ঝটপট। এই অঙ্কটা প্রত্যেকে বাড়ি গিয়ে 2-3 বার যদি প্র্যাকটিস না করো, অঙ্কটা হবে না। কেন বলতো? মাথায় ঢুকবে না, কী হলো কী হলো, এখানে দেখে মনে হচ্ছে কিছু বুঝলাম কিছু বুঝলাম না, বাড়ি গিয়ে করতে হবে। ফিজিক্সটা এরকমই। এবং এই অঙ্কই চেটে মুখস্থ করে নেবে না, কারণ পরীক্ষায় এটাই আসবে এরকম নয়, কিন্তু এরকম টাইপের আসতে পারে, অন্য টাইপও আসতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। ঠিক আছে? সরাসরি কিছু আসবে না। চলো নেক্সট হচ্ছে, চলে যাবো আমরা ফ্রিকশনের অঙ্কে। এবার ফ্রিকশনের অঙ্ক। করো দেখি এই অঙ্কটা। এটার জন্য প্রথম ফ্রিকশনের অঙ্ক, বেশি টাইম দিলাম, এরপর থেকে টাইম কমতে শুরু করবে, যেমন আগের ক্ষেত্রে হলো 4 মিনিট দিলাম। করো করো।
A body rolled on a surface with a speed of 10 meter per second comes to rest after covering a distance of 50 meter. Find the coefficient of friction. ঝট করে বার করো। ফার্স্ট ওইদিকে একটা প্লাগ আছে, দিয়ে দে। ঝটপট অঙ্কটা করো, প্রথম অঙ্ক সময় বেশি দেওয়া হয়েছে, ঝটপট করবে। হ্যাঁ বাবা, হ্যাঁ করো, সহজ কোশ্চেন, কিচ্ছু নেই এগুলোতে। চেষ্টা করো, না পারলে আমি দেখিয়ে দেবো, আগে চেষ্টা করো, অনেক টাইম দিয়েছি, আরামসে চেষ্টা করতে পারবে। এলভিন, অনির্বাণ, আমি কিন্তু দেখছি, টুপিটা সরিয়ে দে বাবা। তাহলে এই পাশটা দিয়ে দেখ। ঝটপট করো। ঝটপট, আর 30 সেকেন্ডস। কার হয়েছে, কার হয়েছে? কারণ না, অন্বেষা হয়েছে। কেন বাবা? এগুলো পাতি কোশ্চেন। বলছে বডি ইজ রোল্ড অন এ সারফেস উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। এই একটা সারফেস কত স্পিডে একে রোল করা হয়েছে? 10 মিটার পার সেকেন্ড, রাইট? নেক্সট বলছে একটা সারফেস উপরে রোল করা হয়েছে, কত স্পিডে রোল করা হয়েছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি কত? u ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। এবার বলছে কামস টু রেস্ট আফটার কভারিং এ ডিস্টেন্স অফ 50 মিটার। কত মিটার ডিস্টেন্স গেছে? 50 মিটার। তার মানে আমিও তো ওকে রোল করিয়ে দিয়েছি, থামলো কেন? ফ্রিকশনাল ফোর্সের জন্য।
ভালো কথা। ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। মাসের গল্প কিছু বলেছে না, কিন্তু আমি অ্যাক্সেলারেশন কি বার করতে পারবো? কারণ 50 মিটার গেছে, ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? 0। কোন ফর্মুলা ইউজ করব? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট? আচ্ছা, ভালো কথা। তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ভি কত? 0। এটা এগিয়ে বস। ইউ কত? 10 স্কোয়ার মানে 100, 2 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 50, তাহলে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে। ভালো কথা। তাহলে এটা কি জন্য হলো? এটা হলো ফ্রিকশনাল ফোর্সের জন্য, রাইট? আমাকে বলছে ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন এফএস নিশ্চয়ই মিউ এস ইন্টু আর না? এফএস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর। ভালো করে দেখো, এখানে তো আমায় কোথাও মাসের কথা বলেনি, বলেছে? কোথাও মাসের কথা বলেনি। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, একটা ব্লক আছে যার এমজি তো নিচের দিকে কাজ করছে, ফোর্সটা তো এই মাসটার উপরেই কাজ করছে, তাহলে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে সেটাই এম এর ইকুয়াল হবে না? তার মানে আমি লিখতে পারি যে অর এম এ ইকুয়ালস টু মিউ এস, না আর, এম এ ইকুয়ালস টু মিউ আর ইন্টু এমজি হবে না? দেখ বোথ সাইড দিয়ে কী হয়, এমজি কেটে যায় না? অর এখান থেকে মিউ আরকে কি লিখতে পারি? এ বাই জি লিখতে পারি। এ কত? -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি কত? 10, তাহলে কত হবে? -0.1 ইজ দি আনসার। ক্লিয়ার হয়েছে? করে নাও ঝট করে, ঝট করে করে নাও। ডান। চলে যাবো আমরা নেক্সট নিউমেরিক্যালে। নেক্সট নিউমেরিক্যাল, এটার জন্য সময় দেব তোমাদেরকে 3 মিনিট। দেখো, নেক্সট নিউমেরিক্যাল, সময় দেব 3 মিনিট। শুরু করে দাও, করো। ঝটপট। ফাস্ট ফাস্ট করবে। তানিষ্ঠা, কথা নয়। মনসিতা, ঝটপট কর। ঝটপট করো, 1 মিনিট আছে আর। চেষ্টা না করলে বুঝতে পারবে না, চেষ্টা না করলে শিখতে পারবে না। ঝটপট করো। পাতি কোয়েশ্চেন, কিচ্ছু নেই। প্রথম দিকে বলে 3 মিনিট দিচ্ছি, মাঝখানে হলে এটা 2 মিনিট দিতাম।
A fireman of mass 80 kg slides down a pole during a rescue mission. বলেছে the force of friction is constant at 720 Newton. Find the acceleration of the man. খুব সোজা। মানুষটা ঝুলছে একটা পোলে, তার ওয়েট কোন দিকে কাজ করে? ফ্রিকশন কোন দিকে? অঙ্ক তো হয়েই গেল। ক্যালকুলেশন মিস্টেক করেছিস। এইসব অঙ্কি আবার কিসব হয়? হ্যাঁ, তানিষ্ঠা বলে একটা মেয়ে পড়তো আমার কাছে, তুই চিনিস? ও এরম ছিল না গলাটা, যেদিনকে দীঘায় দেখা হলো তারপর থেকে কেমন যেন হয়ে গেছে। চিনিস? দেখা হলে বলিস যে স্যার আর তোর গলার বাইরে বেরাতে পারছে না। আইলাতে দেখেছিলিস ঝড়ের সময়? ঠিকই আছে। বাবা বাবা এদিকে দেখো। ঠিক আছে, জোকস অ্যাপার্ট, চলো। বলছে একটা ফায়ারম্যান কি ফায়ারম্যান? আমি কি ভুল করলাম? না, আমার মধ্যে এত আগ নেই। হ্যাঁ, কেন ত্রিপম কি কেন তোরা ফায়ারম্যান বানাচ্ছিস? আচ্ছা, এবার এই ফায়ারম্যানটা কি করছে? ফায়ারম্যানটা একটা পোলে ওঠার চেষ্টা করছে। কি করছে? এই হচ্ছে সেই পোলটা, চারটে পাকারুর থাকে না, ও দুটো হাত, বুঝে নাও। পোলে ওঠার চেষ্টা করছে। এখন এই আসতে এর মাস হচ্ছে 80 কেজি। আচ্ছা, এমজি কোন দিকে কাজ করবে? তার মানে আচ্ছা, আবার পড়ায় ফেরো, মজা পড়ে। এমজি কাজ করছে নিচে, ভালো কথা। ফ্রিকশন কোন দিকে কাজ করছে? তাহলে ফ্রিকশন এফ উপর দিকে। আচ্ছা, ও তো গড়িয়ে গড়িয়ে পড়ছে, তাহলে ফ্রিকশনটা কি কাইনেটিক না স্ট্যাটিক? তাহলে এফ কে, রাইট? নিচে পড়ছে মানে নিশ্চয়ই ওর এম এ নিচে কাজ করছে। তাহলে এম এ ইকোয়াস টু কি লিখবো? এম এ ইকোয়াস টু কি লিখবো? এমজি মাইনাস এফ কে। ফোর্স তো উপর দিকে, ফ্রিকশনাল ফোর্স, ওটাকে খইয়ে তো নিচে পড়ছে। টোটাল বডি তো উঠছে না, বডি তো নিচে পড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই নিচের ওর ওয়েট নিশ্চয়ই ইয়ের থেকে বেশি, ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি, তাই নিচে পড়ছে। অর বার করতে কি চাইছি? অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যান, মানে এ বার করতে চাইছি। নিশ্চয়ই এম জি মাইনাস এফ কে বাই এম। একটা একটা করে আসি। মাস অফ দ্য ম্যান কত বলেছে? 80 কেজি। জি কত? 10। এফ কে কত বলেছে? 720 নিউটন। মাস অফ দ্য ম্যান কত? 80 কেজি। তাহলে 80 ইন্টু 10 কত? 800 মাইনাস 720 কত হচ্ছে? 80/80, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেশন মিস্টেক করেছিস প্রেমাংশু, দেখেন একটুখানি। আচ্ছা, নেক্সট। দাঁড়া, আমরা চলো সবাই সমবেতভাবে দাঁড়াই। শোনো, আমি তো অত এফিশিয়েন্ট থাকতে পারি না, তোমরা সব ব্যাচে যাও, আমার ব্যাচে শুধু অ্যাবসেন্ট করো, আমি দেখছি তো, আমার খুব কষ্ট লাগে। সিসিটিভি, জ্যান্ত সিসিটিভি। চলো 7 নম্বর করো। 7 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর করবি? ওকে, ঝটপট করো, 10 নম্বরও করবো। হ্যাঁ। A block placed on a rough inclined plane of length 4 meter just begins to slide down when the upper end of the plane is 1 meter high from the ground. Calculate the coefficient of static friction. বার করো ঝটপট। এর জন্য টাইম দেবো তোমাদেরকে 2 মিনিট। 2 মিনিটটা বার করতে করতে 1 মিনিট হয়ে গেল আরো। চলো ঝটপট ঝটপট, শুরু হয়ে গেছে। ট্রাই না করলে কিন্তু শিখতেই পারবি না, পাতি অঙ্ক একদম, কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1/√,
এরকম আসছে, একটু বেশি ক্যালকুলেশন হয়ে গেল দাঁড়া। 1/√17। এই কি হচ্ছে, এটা আমি করতে পারি না, বাদ দে, পরে দেখছি, ক্যালকুলেটারে দেখতে হবে। চলো করো করো, আমি দেখছি। 0.242, 0.258 এসছে। তারপরে করো, আমি দেখছি। ঝটপট। হ্যাঁ, 1/√15, এবার ঠিক আছে, করো। হয়েছে। সৃজন ঘুরে যায় এদিকে, ওদিকে ঘুরেই গল্প হচ্ছে, এদিকে ঘুরে যা। হ্যাঁ, একটু চলে আয় এদিকে, সঞ্চিতার কাছে চলে আয়। হ্যাঁ করো ঝটপট। কারুর হয়েছে, কারুর হয়েছে, এনিওয়ান? বলছে ব্লক প্লেসড অন এ রাফ ইনক্লাইন প্লেন। ছবি আঁকি। এটা হচ্ছে একটা রাফ ইনক্লাইন প্লেন। ক্লিয়ার হয়েছে? দিস ইজ এ রাফ ইনক্লাইন প্লেন অফ লেন্থ 4 মিটার। লেন্থ কত বলেছে? 4 মিটার। হাইট কত বলেছে? 1 মিটার। বলছে ক্যালকুলেট দ্য কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন কি? থিটা এস না? আগেই বলেছি থিটা এস কি হয়, থিটা এস সরি বলছি মিউ এস কি হয়? ট্যান থিটা এস। ট্যান থিটা এস কি হবে? কি হবে? হাইট বাই বেস না? তাহলে হাইট কত? 1 মিটার। বেস কত? নিশ্চয়ই 4, এটা 1 হলে কি √4² মাইনাস 1 স্কোয়ার। তাহলে √16 মাইনাস 1 কত হয়? √15। 1/√15, দেখবি এটাই আসবে 0.258। ক্যালকুলেট করলাম না, তবে এটাই আসবে। ক্লিয়ার হয়েছে কথাটা? চলো কারুর একটা মনের ইচ্ছা পূরণ করা যাক। চলো ঝটপট করো। আচ্ছা বেঁচে গেছে। চলো ঝটপট করো। এটার জন্য সময় দেবো তোমাদেরকে 3 মিনিট। 4 মিনিট? তাই নে, তাই নে, খুশি থাক, যা বেটা মজ কর। এই অঙ্কটা শেষ করে আরেকটা তানিষ্ঠা বললো বলে আরেকটা অঙ্ক দেওয়া হবে। থ্যাংক ইউ তানিষ্ঠা। আমিও খাইনি। খেয়েছি খেয়েছি, আজকে খেয়েছি, খেয়েছি, ঠিক আছে। বাচ্চাদের মতো কেন? ও, জামা আটকানোর জন্যে গামছা লাগাই ছিল। চলো। সকালবেলায় ড্রেসটা পরেছি 7:30, এখনো খুলতে পারলাম না। এই পরেই থাকবো? হ্যাঁ হ্যাঁ, আমি বিধবা? টাইম চলে যাচ্ছে, 3 মিনিট হয়ে গেছে, চলো ঝটপট করো। বড় অসভ্য, বড় অসভ্য, আমি আর মানুষ করতে পারলাম না। কি বিধবা? এই যে বলে ফেলেছিস, ভুল করে নিচে যাওয়ার সময় বলি এলভিন, নিচে যাওয়ার সময় বললে দিবি শুধু ইটা পড়ে আছে, আর কিচ্ছু নেই, বুঝেছিস? ওই তুই বললি সিজনে শুধু এস পড়ে থাকবে, আর কিছু থাকবে না। চলো চলো করো করো করো, ঝটপট ঝটপট। নাম্বার 10, ঝটপট। ঝটপট করো। হুম,
ঝটপট ঝটপট করো। A body is in limiting equilibrium on a rough plane inclined at 30 degree. লিমিটিং মানে কি? যখন যে ভ্যালুটা ও আর স্লাইড করে না, দ্যাট ইজ লিমিটিং। এবার বলছে when the inclination is increased to 45 ডিগ্রি, তার মানে তো ও অ্যাক্সিলারেট করবে। সেই কেসে বলছে দ্য বডি স্লাইডস ডাউন উইথ অ্যান অ্যাক্সিলারেশন এত, এই অ্যাক্সিলারেশনটা বার করতে বলেছে। ঝটপট। আমি পরের দিন দিদিকে বলবো যে তুমি পুরোটা আগে সুন্দর করে চাদর দিয়ে আটকে দেবে, যাতে একটুও গ্যাপ না থাকে। আমি খাবার খেলে তুই ভাঙচুর করতে আসবি? আসবি, তুইও খেয়ে আসবি, তোরাও ডাল ভাত একটু খেয়ে যাবি, কি আছে। আমি তো ডাল ভাতই খেয়েছি। এই না না, আমার আমার অতটাও ইকোনমিক কন্ডিশন ভালো না। হাসছিস কেন এইভাবে? ও নিজেও বলে বুঝতে পারছে না যে কি বলে ফেলেছে আর কি। এই যে তুই এতটা বলেছিস, এতেই আমি খুব খুশি। মৃদুল স্যার, আম্বানি তো মৃদুল স্যার থেকে তৈরি। এই রেকর্ড হচ্ছে রে এটা। এই দেখো, আমার গলা তো বেশ ভালোই মিমিক্রি হচ্ছে দেখছি। আমার গলা তোরা এত সুন্দর নকল করিস কি করে? আচ্ছা, বলছে বডি ইজ ইন লিমিটিং ইকুইলিব্রিয়াম। এক সেকেন্ড, এটা দেখো, বডিটা বলছে লিমিটিং ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে যখন 30 ডিগ্রিতে কোন কেস, যখনও কোনোভাবেই সামনের দিকে স্লাইড করবে না, কোনোভাবে পসিবল, ওটাকে তো লিমিটিং কন্ডিশন বলি। সেই সময় মিউ এস কী হয়? ট্যান থিটা এস না? তার ভ্যালু কত হবে? ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 মানে কি? 1/√3। 1/√3 মানে কি? অলমোস্ট 0.58 এর কাছাকাছি। এটা মুখস্থ করে নাও। 1/√3 ভ্যালু হয় অলমোস্ট 0.58। তবে একবার চেক করে নিচ্ছি, বাট অলমোস্ট 0.58। 1/√3 হয় 0.577। তোমরা এটা 0.58 হিসেবে মাথায় রাখো, ওকে? আচ্ছা, এবার বলছে নেক্সট কেসে কি করা হলো, বডিটার অ্যাঙ্গেলটাকে অনেকটা বাড়িয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে 45 ডিগ্রি করে দেওয়া হলো। না ওটা করিস না, ওটা বাজে লাগছে দেখতে। যদি 45 ডিগ্রি করে দিই, তাহলে বডিটা কি এখানে থাকবে না স্লাইড করে পড়ে যাবে? স্লাইড করে পড়ে যাবে অবভিয়াসলি। যদি ওর মাস এমজি হয়, তাহলে এইদিকে কি থাকবে? এমজি সাইন থিটা, রাইট? ভালো কথা। এইদিকে তাহলে নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এইদিকে কি কাজ করবে? নর্মাল রিয়াকশন। এদিকে কি হবে? এমজি কস থিটা, রাইট? তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, যেহেতু ও স্লাইড করে যাবে, তাহলে ও তো একটা অ্যাক্সিলারেশন নিয়ে স্লাইড করবে। তাহলে যদি সেটা এ হয়, তাহলে বলতে পারি এম এ ইকুয়ালস টু কী হবে? এমজি সাইন থিটা মাইনাস এফ, না? রাইট? এফ মানে কি? এফ মানে হচ্ছে মিউ ইন্টু নর্মাল রিয়াকশন। এখানে এন ধরেছি, তাহলে এন লিখি। তাহলে মিউ ইন্টু এন মানে কি? এমজি কস থিটা। এখানে বসিয়ে দিলাম। আর এখান থেকে লিখতে পারি এম এ ইকুয়ালস টু এমজি সাইন থিটা মাইনাস এফ মানে কি? মিউ এমজি কস থিটা, রাইট? কনফিউশন আছে কোনো? তার মানে আমি কি বলতে পারি? দেখ, এম 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 কেটে যায়, और जी और ए इक्वल्स टू जी সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ক্লিয়ার হয়েছে? এখন এইটা হচ্ছে ভ্যালু।
তোমাকে এই টাইপের অঙ্কের জন্য সবসময় এটা মুখস্থ করে নিতে হবে। এইটাকে লিখে নাও মাগাপ, ইউনিট টু মাগাপ, না হলে পরীক্ষার হলে বসে অনেকেই এটা দুম করে ডিরাইভ করে করতে পারবে না, এটাকে মাগাপ করে নিতে হবে। মুখস্থ মুখস্থ করে না। অর এ কি হলো, জি এর ভ্যালু কত, আমার এখানে জি কত বলেছে 9.8, সাইন থিটার জায়গায় কি বসাবো 45 ডিগ্রি, মাইনাস মিউ মানে 0.58 ইন্টু কস 45 ডিগ্রি। তার মানে কি হয় দেখো 9.8 সাইন 45 মানে 1/√2 মাইনাস 0.58 ইন্টু 1/√2, তাহলে 9.8/√2 ইন্টু 1 মাইনাস 0.58 কত হবে 0.42। ক্লিয়ার হলো? সিম্পল ক্যালকুলেশন, তাহলে 9.8 ইন্টু 0.42 ডিভাইড বাই 1.414, আনসার হচ্ছে 2.91। না না দুঃখ পেও না, 2.91 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আনসার কত আছে 2.93। ওই যাই হোক, আমাদের ক্যালকুলেশন পারফেক্ট এসছে। আরও তোমরা কি এর থেকে পারফেক্ট আনসার চাইছো? খুশি হলাম। ঠিক আছে, হ্যাঁ না, তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই। ও এখনো 1 মিনিট আছে, দাঁড়া। আচ্ছা, আর অঙ্ক নেই, অঙ্ক শেষ। আজকে আমরা করলাম হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 8টা 9টা 10টা, মাত্র 11টা হলো। 2 ঘন্টায় 11টা, ঘন্টায় 6টা অঙ্ক করেছিস, তাতেই হাঁপিয়ে গেলি? কোথায় ঘন্টায় 12-13টা অঙ্ক হবে তা না। চলো তাহলে এখানেই স্টপ করছি আজকের ক্লাস।